একদম কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখো। এটা এতটাই স্বাদ লাগে খেতে যে বলে বোঝানোর মতো না। আমার অনুরোধ রইল তোমাদের কাছে, আজই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, না হলে কিন্তু বুঝতে পারবে না যে এর স্বাদ কতটা। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। সো আর একদমই কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি রান্নাতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বড় সাইজের একটা ভেটকি মাছ কিন্তু বাবা বাজার থেকে নিয়ে এসছে। মাছটাকে কিন্তু কাটা হয়নি, মা মাছটাকে কাটবে। আর দেখতেই পাচ্ছ ছোট্ট একটা পুঁটি মাছও চলে এসছে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সবার প্রথমে মা চামচ দিয়ে মাছের আঁশটাকে ছাড়িয়ে নেবে, ঠিক এরকমভাবে। বটি দিয়েও কিন্তু মা মাছের আঁশটাকে ছাড়াতে পারে, কিন্তু আমি বললাম দরকার নেই, একদম বিনা রিস্কে যে কাজটা হয় সেটাই ভালো। এবারে মা মাছের পাখনাগুলোকে কেটে নেবে। আমি আসলেই জানি না যে ওগুলোকে কী বলে, আমি পাখনা বলেই বলি। যদি কেউ জানো যে ওগুলোকে কী বলে তাহলে কমেন্টে জানিয়ে দিও। এবারে মা মাছটাকে পিস করে কেটে নেবে। তো চলো দেখা যাক কটা পিস হয়। এবারে মা মাছটাকে একদম ফ্রেশ করে দুবার মতো ধুয়ে নেবে। একবার ধোয়া হয়ে গেছে, আরও একবার ধুয়ে নেবে। তো বন্ধুরা, এবারে দেখে নাও যে মাছটার কটা পিস হয়েছে। মাথা থেকে লেজা টোটাল কিন্তু 5 পিস হয়েছে মাছটা। মোটামুটি মাঝারি সাইজের একটা পিস মা করে নিয়েছে। মাথাটাকে কিন্তু হাফ করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তাজা ভেটকি মাছের ভাপা। তো প্রথমে একটা কড়াইতে মা মাছগুলোকে নিয়ে নেবে। তারপরে দিয়ে দেবে আগে থেকেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে, মাঝারি সাইজের 2টো টমেটো, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো চিনি, তবে চিনিটা কিন্তু একদমই স্বাদ মতো। রান্নাটা আমাদের 3 জনের জন্য হচ্ছে, তাই 3টে গোটা কাঁচা লঙ্কা। এবারে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবারে আমাদের কাজ হলো সামান্য হাতে সময় নিয়ে টোটাল মিশ্রণটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, মানে যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাইবে ঠিক ততটা পরিমাণ জল দেবে। এখানে আমরা 1 মগ জল দিলাম, আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমার মনে হলো আরও একটু তেলের প্রয়োজন আছে, তাই মাকে বলে দিলাম, মা দিয়ে দিল। যেহেতু জলটা দেওয়া হলো, তাই আমাদের প্রথম কাজ হলো টোটাল মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে মিশিয়ে নেওয়া। তো বন্ধুরা দেখে কিন্তু মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়েই গেছে, কিন্তু এখনও শুরুই হয়নি। ঠিক এই পর্যায়ে ওভেনটাকে ধরিয়ে দিয়ে ওভেনের আঁচটা হাই ফ্লেমে রেখে একটা পাত্র দিয়ে মাছটাকে ঢেকে দিতে হবে। মাঝে একবার শুধু ঢাকনাটাকে সরিয়ে দেখে নিতে হবে যে ঝোলটা ফুটছে কিনা, তখন ওভেনটাকে মিডিয়ামে করে দিতে হবে। 7 থেকে 8 মিনিট ধরে রান্নাটাকে কুক করে নেওয়ার পর এবারে ঢাকনাটাকে সরিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে, রান্নার গেটআপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল ভেটকি মাছের ভাপা। হ্যাঁ বন্ধুরা, প্রথমেও বলেছি, এখনও বলছি, আমার অনুরোধ রইল তোমাদের কাছে যে আজই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। অসাধারণ এই রেসিপিটা একদমই মিস করো না, কারণ এই রেসিপিটা যে শুধু বাড়ির লোকেরাই খেতে পারবে তা নয়। বাড়িতে যদি আত্মীয় স্বজনরা আসে বা কোনো গেস্ট এসে থাকে, তাহলে কোনো কিছু চিন্তা না করে এই রেসিপিটা রান্না করো, তারপর দেখো ওরা কি বলে। আর আমি রইলাম তোমাদের কমেন্টের অপেক্ষায়। রেসিপিটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।